তোমরা কি আমার গিফট পেতে চাও? তো অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো। তো দেখো আমি চলে এসেছি আর কি পুজোর বাজার করতে। তো শুনলাম এই দোকানে জিনিস কিনলে অনেক সুবিধা আছে, অনেকগুলো গিফট পাবো। তো বলো গিফটকে কেনা চাই, সবাই গিফটটা খুব ভালোবাসো। তো দেখো ওদা থেকে আসতে বা সাইড আর বাঁকুড়া থেকে আসতে ডান সাইডে দোকানটা পড়ছে অনু ফ্যাশন হাউস। তো সবাই একটু ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আমি কি কি গিফট পেলাম অবশ্যই দেখো, খুব সুন্দর সুন্দর গিফট অপেক্ষা করছে। তোমাদেরকেও বলবো তোমরাও এসো এরকম যদি গিফট পেতে যাও। আর খুব অল্প সামর্থ্যের মধ্যে গিফট আছে, মানে তোমাকে বেশি টাকারই নিতে হবে এমন নয়। তো এখনই পুরোটা বলবো না, পুরোটা দেখার জন্য রইলো, সবাই দেখো একটু ভিডিওটা। তো দেখো আমি চলে এসেছি এই দোকানে জিনিস কিনতে, খুব ভালো লাগলো, ওনাদের ব্যবহার খুব সুন্দর। তো সবাইকে বলবো সবাই এসো, আমার আশেপাশে গ্রামে তো অবশ্যই তাদের বলছি, দূর দূরান্তে হয়তো সবাই আসতে পারবে না, কিন্তু কালীসেনের আশেপাশে যারা গ্রামগুলো আছে তাদের বলছি অবশ্যই এসো। খুব সুন্দর জিনিসও খুব সুন্দর, মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো তোমাকে বলো সবাই এসো আর দেখো সবাই। তো আমি যখন এসলাম তখন আরও কিছু কাস্টমার ছিল, তারা জিনিস কিনছিল, তারা চলে গেল। আর এই দুজনা ছিল জিনিস কিনছিল, আমি ঝটপট করে বলে একটু ভিডিওটা বানাই। খুব ভালো লাগছিল জিনিসগুলো দেখে, শাড়ি টাড়িগুলো খুব সুন্দর। আর মেয়েদের জানোই তো চোখ, বিশেষ করে যাতে যাই হোক চোখ চলে যায় সেই শাড়িতেই। আমার তো খুব ভালো লাগে শাড়ি পরতে, তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর কি বলতো, শাড়ির সঙ্গে সব কিছুই পরা ভালো আমি জানি, কিন্তু আমার বেস্ট লাগে শাড়ি। আর শাড়িগুলো এখানকার শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর খুব সুন্দর। তো আমি একটা দুটো টেনশন দেখছিলাম কিরকম আছে, সব তো ধরো ভাঁজ খুলতে পারি না, ভাঁজ খুলে দিলে সিল্কের শাড়ি ভাঁজ করা একটু কষ্ট হয়ে যায়, আমি দোকানদারের এত কষ্ট সহ্য করতে পারবো না। তাই আমি একটা দুটো প্যাকেট খুলে দেখছিলাম। আর এই শাড়িটা খুব চয়েস হয়েছিল, খুব সুন্দর। তো তোমরা যদি বলো এই শাড়িটা বুঝে নিতে পারি, বলো নেবো কি? তো দেখো তার মধ্যে এখানে দেখলাম যে একটা বেশ হলুদ রঙের শাড়ি মিলছে, আর আমার এটা খুব ভালো লাগছিল শাড়িটা। তো হলুদ রঙের শাড়িটা বলতো কত সুন্দর লাগে, যদি নবমীর দিন পরা হয় কিংবা মা আসার দিনে যদি পরা হয় সেটা ভালো লাগবে। তো এই দেখো সব তাঁতের শাড়ি, এগুলো হচ্ছে তাঁতের শাড়ি। এখানে ফোনপে সুবিধা আছে, ফোনপে করা যায়, মানে এখন তো যে যুগ অনুসারে ফোনপে তো চাই। তো সব রকম সুবিধা আছে। এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা আমি ক্যাটলগটা বারবার দেখছিলাম, খুব ভালো লাগছিল। আসলে ক্যাটলগুলো খুব সুন্দরভাবে লাগানো ছিল। আমি একটা দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে বলো। তো দেখো আর এখানে এই দিদি ভাইটা খুব সুন্দর ব্যবহার করছিল, উনি দোকানে থাকেন, আর ওই দাদা ভাই উনি দোকানের মালিক, আরেকজন আছে তারাও দোকানের মালিক, আর দুজন কেনাকাটা করছিল। তো ওনারা খুব ভালো ব্যবহার করেছে, আমাদের সঙ্গে খুব সুন্দর ভালো ব্যবহার করেছে। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই এসো সবাই। ভিডিওটা জানছি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ একটু দেখো শেষ পর্যন্ত দেখতে হবে। তো বলো আমি বাজার করে ঠিক কী কী গিফট পেলাম। আমি কিন্তু সত্যি বলছি খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি। তোমাদের আশেপাশে সবাইকে বলবো সবাই একটু এসো, দোকানে জিনিস কেনো, দেখো ঠিক পাবে। আর জিনিসগুলো সত্যি আমার ভালো লেগেছে চোখে। আর এইখানে আমাদের একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু জানো তো একটু মানে আমি ধরো এতটা লম্বা নয়, তো অনেকটা মানে বড় হয়ে যাচ্ছিলো, সেজন্য ওটা দেখলাম না। দোকানে দেখো ফ্যান্ডেশনটা খুব সুন্দর লাগছে, দোকান মানে কি খুব সুন্দর সাজানো গোছানো দোকান। এখানে দেখো ব্লাউজগুলো দেখছিলাম, ব্লাউজগুলো বেশ বেশ ভালো লাগছিল। আরও ছিল ব্লাউজ, কিন্তু আমি সবগুলো হয়তো দেখিনি, এগুলো দেখলাম তেমন ছিল, ওটা দেখলাম। আর অল্প দামের মধ্যে ভালোই আছে, আমার তো ভালো লাগলো। তোমরাও এসো, তোমরাও দেখো কেমন লাগছে। আর পুজো মানে তো জানো, পুজো 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 করে জিনিস কিনতে কিনতেই আমরা পুজোটা শেষ হয়ে যায়, জিনিস কেনাটা শেষ হয় না। তো দেখো ব্লাউজের ডিজাইনটা খুব সুন্দর লাগছে, দেখলাম কিন্তু এটা আমি নিলাম না। আমি শুধু জিনিসটা দেখছিলাম, কত সুন্দর হাতে কাজ করা, বেশ ভালো সুতোর উপরে বুটি বুটি করে কাজ করা আছে। খাবারটা ঘোরাবে না, মানে যতই কার্টুন পরিষ্কার করে যেমন করে ব্যবহার করো ঘোরাবে। ওই শাড়িটা দেখি, এটা খুলে লাইট আছে, এটা ভালো লাগছে। হ্যাঁ যে কোনো বয়সেরই পড়া চলবে। এখন তো হালকা কালারটা প্রায় সবাই পরছে, বয়স্ক বলুন। আর এই দেখো একটা সাদা আলতে পারে শাড়ি, খুব সুন্দর লাগছিল শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু আমার যেহেতু অনেক সাদা শাড়ি আছে সেজন্য আমি এটাও নিলাম না। কেন বলো তো, অনেক সাদা শাড়ি আছে। অষ্টমী আর দশমীর জন্য স্পেশাল। সুন্দর হবে। আর একটা দিন আছে দশমীর দিন, খুব সুন্দর মানে দশমীর দিনে সাদা করে শাড়িগুলো কিংবা মা আসার দিন যদি হয়, তো আমি শাড়িটা নিয়ে না অনেকবার পিঠার ঘর করে দেখে নিলাম আমার কেমন লাগছে, কী বলতে মনে হয়। আর এই দেখো একটা শাড়ি দেখছি খুব সুন্দর, শাড়িগুলো খুব সুন্দর। তো তোমার যদি পছন্দ হয় অবশ্যই এসো, আমার খুব ভালো লাগছিল। সব তো ধরো মেয়েদের সব জিনিসই ভালো লাগে বেশি বেশি, আর এত তো নেওয়া যায় না। এই শাড়িটা বেশ বেশ ভালো লাগছিল। এইটা দেখো বেশ চিকন চিকন কাজ করা, বেশ ভালো লাগছে আমার। এই শাড়িটা মানে হালকার মধ্যে পুরো মানে দূর থেকে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর কাজ করা ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবো। আর এরপর একটা হলুদ শাড়ি আছে, হলুদ শাড়ি বলো ভালো লাগে, হলে আরও ভালো হয়, কিন্তু এখন হয় না। তো দেখলাম হলুদ শাড়িটা দেখতে বেশ ভালো লাগে। আর এই ড্রেসটার কথাই বলছিলাম, এই ড্রেসটা খুব চয়েস হয়েছিল। কিন্তু কী বলতো, আমার মানে কি পুজোর সময় পরাটা ঠিক নয় আমি বলবো, এটা ধরো কোনো অকেশন হয়, পার্টি টাটি হয় ঠিক আছে। তো ড্রেসটা যখন আমি আমার গায়ে নিচ্ছিলাম তখন দেখলাম যে অনেকটা বড়, অনেকটা এত বড় ড্রেস। ওই আমরা যেহেতু যারা অকেশন যায় তাদের বলছি তোমরা নিতে পারো, খুব সুন্দর দেখবে এতটা। এই দেখো একদম আমার বুক থেকে নিচ পর্যন্ত হচ্ছে, অনেকটা। এই ড্রেসগুলো এরকমই হয় অবশ্য। তো তোমাদের পছন্দ হলে অবশ্যই আছে। এখানে বাচ্চাদের কালেকশনগুলো খুব সুন্দর আছে, বাচ্চাদের সব কিছু সবারই আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে, সব রকম বয়সেরই আছে। আর এই দেখো সাদা চুড়িদারগুলো, এই চুড়িদারগুলো আমার খুব ভালো লাগে, তাই চুড়িদারগুলো বারবার হচ্ছে তো আমি কিছু জিনিস নিয়েছি, সব জিনিস নিতে পারি, সব লুকটা তুমি আছে না। তো দেখলাম কোনটা ভালো লাগে, কোনটা ইয়ে লাগে। তো তোমরা বলো আমি কোন কোন ড্রেসটা নেবো অবশ্যই বলো। এটা এটা একটা গোলাপ বেশ নায়রা টাইপের জিনিসটা, বেশ হালকার মধ্যে খুব ভালো আছে। তো এটা কেমন লাগছে বলবে। এটার মধ্যে কাজ করাটা খুব সুন্দর, কাজটা কিন্তু একদম দেখাবার চেষ্টা করলাম, কত ঠিক লাগতে পারবো জানি না, চেষ্টা করলাম দেখাবো। তো ভিডিওটা কেমন লাগছে বলবে। আর এরপরে আছে ঠিক গিফটের ব্যাপারটা, গিফট কম টাকার মধ্যে বাজার করলে গিফট পাওয়া যায়, এটা আমি জানতাম না। তো তোমাদের সবাইকে বলবো আরেকটুখানি দেখে দাও। আর গিফটের মধ্যে দেখবে কত সুন্দর সুন্দর গিফট আছে।
বেশ আকর্ষণীয় গিফট। আমি তো খুব এনজয় করেছি, জানো তো। মিনিমাম ৫,০০০, ৬,০০০, ৭,০০০ টাকা বাজেট করতে হয়। কিন্তু এখানে একটু পরেই তুমি দেখতে পাবে ঠিক কত টাকা বাজার করলে কতটা গিফট আছে। তো তোমরা ধরো মিনিমাম ৩-৪,০০০ টাকা বাজেট তো লাগেই আমাদের। তো সেই জায়গায় আমি তো বলবো এই দোকানে খুব সুন্দর সুবিধা আছে। তারপর তুমি আসতে পারো, কোনো আসার অসুবিধা হলে ফোন করতে পারো। ওখানে দেয়াই আছে দেখবে গিফটে ঢোকার আগে সব কিছু লেখা আছে। তো অবশ্যই বলবো চলে এসো। আর এসে গেছে আমার গিফটের। তো এই দেখো এইটা হচ্ছে গিফট। গিফটের অনেক কিছু আছে। ২,০০০ টাকা বাজার করলে গিফট আছে, ৩,০০০ টাকা বাজার করলে গিফট আছে, ৪,০০০ টাকা বাজার করলে গিফট আছে, ৫,০০০ টাকা বাজার করলে গিফট আছে। তো আমি বলবো সবাই এসো, গিফটগুলো দেখতেই পাচ্ছ। গিফটগুলো বেশ ভালো। আমি কিন্তু বেশ নেড়ে চেড়ে দেখে নিলাম, যেহেতু আমি গিফট পাবো, অবশ্যই পাবো। সেজন্য দেখে নিচ্ছিলাম যে কোনটা কোনটা আছে। আমি তো গিফট খুব পছন্দ করি। এগুলো তো মানে পুজো বাজার করলাম, সঙ্গে একটা গিফট নিয়ে এলাম। এত টাকা বাজারের সাথে তোদের একটু গিফট দেখতে ভালো লাগে না আমাদের? মধ্যে ভিতরে খুব ভালোই লাগবে। আর এই দেখো আমার শপিং কমপ্লিট। আমি সব নিয়ে নিলাম। আমি এবার আমাকে গিফটগুলো হাতে তুলে দিচ্ছি। আমি দাঁড়াও, আমি একটু ভিডিও করছি তো করে নিচ্ছি। দেখো এই দেখো এই গিফট আমি পেয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। এই গিফটটা আমার খুব ভালো লেগেছে। গিফটটা বেশ ভালো, আর এটাও পেয়েছি। ফ্যাশন হাউস থেকে এত টাকার মার্কেটিং করলেন, গিফট পেলেন, কেমন লাগলো? খুব 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 হ্যাপি, আমি খুব হ্যাপি। এত সুন্দর গিফট সবাই চলে আসো। আমি তো বলবো অনেক খুব ভালো, খুব সুন্দর একটা গিফট দিচ্ছে। তো খুব কম বাজেটের মধ্যে এই গিফটটা আছে। তো আপনারা সবাই অবশ্যই আসুন, অবশ্যই বাজার করুন। আর আমি আশা করবো সবাইকার সামর্থ্যের মধ্যেই আছে। ২,০০০ টাকা বাজার করলে গিফট আছে, ৪,০০০ টাকা বাজার করলে গিফট আছে, ৩,০০০ টাকা আছে, ৫,০০০ টাকা আছে। তো সবাই জলদি জলদি চলে আসুন কোনো ফ্যাশন হাউস।